চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে জীবনে প্রথমবারের মতো বাঘ, ভাল্লুক, হরিণ, সিংহ, জেব্রা সহ আরো কি দেখলাম তাই নিয়ে থাকছে আজকের ভিডিও। হ্যালো কাছের মানুষজন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো শুরু করা যাক আজকের ভিডিও। ছোটবেলায় স্কুলের খাতায় বা বইয়ের পাতায় বতে বাঘ আর হতে হরিণ তো আমরা সবাই পড়েছি, কিন্তু বড় হওয়ার পর এই যান্ত্রিক জীবনে সেই ছোটবেলার পাতাগুলো উল্টানোর সুযোগ খুব কমই হয়। তাই হারিয়ে যাওয়া সেই শৈশবকে ছুঁতেই গত বছর ঠিক এই দিনেই চলে গিয়েছিলাম বাংলাদেশ চিড়িয়াখানায়। ছোটবেলায় যেই পশু পাখিগুলোকে বইয়ে পড়ে বড় হয়েছি অথবা মোবাইল স্ক্রিন বা টিভি স্ক্রিনে দেখেছি, সেই পশু পাখিগুলোকে সামনে থেকে দেখবার সুযোগ হয়েছে। সত্যি বলতে আমরা যারা ঢাকার বাহিরে বসবাস করি তাদের তো চিড়িয়াখানায় তেমন একটা যাওয়া হয় না, এবং আমার এই জীবনে প্রথমবারের মতো গত বছর সেই চিড়িয়াখানায় গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমার ভীষণই ভালো লেগেছে। ভালো লাগার পাশাপাশি আমার একটা বিষয়ে খুব খারাপ লাগা কাজ করেছে। বিষয়টি হলো, সৃষ্টিকর্তা তো এই পশু পাখিগুলোকে এভাবে খাঁচায় বন্দি থাকার জন্য তৈরি করেননি। তিনি তো এই পশু পাখিগুলোকে মুক্তভাবে স্বাধীনভাবে জঙ্গলে বেঁচে থাকার জন্য তৈরি করেছেন। কিন্তু আমরা মানুষেরা নিজেদের প্রয়োজনে আজ এই পশু পাখিগুলোকে বন্দি করে রেখে দিয়েছি। ওদের তো জীবনটা এমন হওয়ার কথা ছিল না। ওদের তো সৃষ্টিকর্তার নিয়মে বাঁচার কথা ছিল, কিন্তু আফসোস আজ আমাদের মানুষদের জন্য ওদেরকে বন্দি জীবন কাটাতে হচ্ছে। আসলে তারা কিন্তু ঠিকমতো যত্নও নেয় নাই পশু পাখিগুলোর, আমি যে বুঝতে পারলাম। আমার এমন কথা বলার পেছনে কী কারণ তা আপনারা যারা চিড়িয়াখানায় গিয়েছেন বা সচরাচর যান তারা ঠিকই জানেন। সো যাই হোক, এত কথা বলার মাঝে আপনারা সকল পশু পাখি দেখে নিয়েছেন যা যা আমি দেখতে পেয়েছি। আমার কাছে অবশ্যই সব থেকে বেশি ভালো লেগেছে সিংহ দেখতে পেরে এবং বাঘ দেখতে পেরে, যা আমি অন্য কোথাও কখনোই দেখিনি। যাই হোক, এরপর আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। ঠিক বেরিয়ে যাইনি, চিড়িয়াখানার ভেতরেই একটি মিউজিয়াম ছিল, তো ভাবলাম যে চিড়িয়াখানায় যেহেতু এসেই পড়েছি সেহেতু একবার মিউজিয়ামে ঘুরে যাই। হ্যাঁ, মিউজিয়ামে কিন্তু আবার এন্ট্রি ফি আলাদা। তো যাই হোক, মিউজিয়ামে প্রবেশ করেই আমরা কতগুলো প্রাণীর মমি রাখা দেখলাম। এই প্রাণীগুলো আসলে অনেক দিন আগেই মারা গিয়েছে এবং তাদের সে দেহটাকে তারা মেডিসিনের মাধ্যমে এখানে পচনের হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে। কিন্তু যাই হোক, আমার কাছে বিষয়টি ভালো লাগেনি এবং আমার কাছে দেখতে খুবই অদ্ভুত লেগেছে। যাই হোক, এপাশে আমরা যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে বিভিন্ন প্রাণীর ভ্রূণ। যখন মানে মাতৃগর্ভে যখন থাকে তখন সেই অবস্থা হয়তো মারা গিয়েছে, সেগুলোকে একরকম মেডিসিন দিয়ে রেখে দিয়েছে। তো এরপর চলে এলাম মাছের সেকশনে। এখানে বিভিন্ন প্রকারের মাছ দেখতে পেয়েছি আমরা। এটা ছিল টাইগার শার্ক। প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা ছিল সম্ভবত হোয়াইট টাইগার শার্ক। আর এটা হচ্ছে গিয়ে পিরানহা মাছ, যেটা আমি এখানে প্রথমবার দেখেছিলাম, কারণ এর আগে এটার নাম শুনেছি অনেক, কিন্তু যে দেখিনি। আর এই মাছটির নাম রেখে দিয়েছে কুমির মাছ। কুমিরের মুখাকৃতিযুক্ত মাছ, এই জন্য খুব সম্ভবত নাম দিয়েছে কুমির মাছ। এরপর দেখলাম এই যে শঙ্কর মাছ, না এটা কী যেন একটা মাছ বলে, আমার ঠিক মনে নেই, ওই যে বুড়িগঙ্গা নদীতে খুব বেশি পাওয়া যায়। তারপর দেখলাম মনে হয় তেলাপিয়া, দেশি তেলাপিয়াই মনে হলো আমার কাছে। এরপর এগুলো তো কচ্ছপ দেখলাম অনেকগুলো। তারপর দেখলাম হাতি। এরপর অবশেষে যেই ছবিগুলো আমি যুক্ত করেছি এই পশু পাখিগুলোই আমি ওখানে দেখতে পেয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই, এবং আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করে দেবেন এবং পর্যাপ্ত পরিমাণে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে।